মাত্র ৬ মাসের মাথায় দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় সই হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ, যার মাধ্যমে আমদানি রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ছাড়াও থাকছে বিনিয়োগ, প্রযুক্তি সহায়তা ও বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর সম্ভাবনা। ফলে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, তবে পরামর্শ দিচ্ছেন স্বার্থবিরোধী কিছু না করার। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ৫.৫ দশকে দেশের ব্যবসা, বিনিয়োগ ও উৎপাদন খাত বিস্তৃত হলেও সমান্তরালে বাড়েনি আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের সম্পৃক্ততা। ফলে এখনও রপ্তানি বাড়াতে সতর্ক থাকতে হয় গন্তব্য দেশগুলোর নীতিমালার উপর। কয়েক বছর ধরেই এলডিসি উত্তরণ সামনে রেখে চিন্তা বাড়ছে উদ্যোক্তাদের, যে কারণে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি করা হয় জাপানের সাথে, যাতে জাপানের বাজারে তৈরি হয়েছে প্রায় ৭,৫০০ পণ্যের শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার। বিপরীতে বিশেষ সুবিধা দেয়া হয় জাপানকেও। আর এবার সেই ধারাবাহিকতায় সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে, যা হবে বাংলাদেশের জন্য দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তি। দক্ষিণ কোরিয়া গ্লোবালি তার সিলিকন, সেমিকন্ডাক্টর, 5G টেকনোলজিস, এই ধরনের প্রযুক্তির জন্য বিখ্যাত। সুতরাং এই ধরনের টেকনোলজিগুলোতে যদি বাংলাদেশে তারা বিনিয়োগের জন্য উৎসাহিত হয়, 5G টেকনোলজিস, টেলিকমের ক্ষেত্রে অথবা সেমিকন্ডাক্টরের মতো টেকনোলজিগুলো যদি এখানে অ্যাসেম্বলিং বা প্রসেসিংয়ের একটা সুযোগ তৈরি করে দেয় কোরিয়া, সেটা আমাদের জন্য একটা বড় সুযোগ হবে। বাংলাদেশ যদি এফটিএ করে মানে জাপানের সাথে, কোরিয়ার সাথে, মানে এগুলো একটা বড় ধাপ আমাদের বাণিজ্যে, আন্তর্জাতিক বাণিজ্যে এগুলো বড় ধাপ, কিন্তু বাংলাদেশ প্রস্তুত নয়। চুক্তির আওতায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ, পাট ও পাটজাত পণ্য সহ বিভিন্ন রপ্তানি পণ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, যা বহাল থাকবে এলডিসি থেকে উত্তরণের পরও। এছাড়া বাংলাদেশে বাড়বে কোরিয়ান বিনিয়োগ, থাকবে প্রযুক্তি সহায়তা, শুল্কায়ন প্রক্রিয়া সহজ ও বন্দরে দ্রুত পণ্য খালাস সহ নানা বিষয়। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় প্রায়োরিটি হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ওই ইপিএ করে লাভ হবে না, ওদের সাথে একদম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। এখন এই যে আমেরিকার সাথে যে একটা ইউএস বাংলাদেশ যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে, এই ট্রেড, এই আরটিএটাতে কিন্তু আমেরিকার সাথে যা ট্রেড হচ্ছে এগুলো সব শূন্য হয়ে যাবে। সো এটা যদি বাংলাদেশ করতে পারে, যদি এই এগ্রিমেন্টে রাজি হয়, তাহলে তো বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারবে। অন্যান্য দেশের সাথে, জাপান আর কোরিয়ার সাথে যেটা সিপিএ করেছে ওটাকেও এফটিএ করে ফেলতে পারে। আমরা যেমন মার্কেট অ্যাক্সেস চাই, একইভাবে এই উন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো আমাদের বাজারে তার পণ্যের মার্কেট অ্যাক্সেস চাইবে। সুতরাং আমরা কোন ধরনের পণ্যের মার্কেট অ্যাক্সেস দিচ্ছি এবং সেটা আমাদের বাজারের জন্য সহায়ক কিনা, বা সেটা আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তাদের জন্য সহায়ক কিনা, বা সামগ্রিকভাবে বাজারের জন্য সহায়ক, সেটা যেন সরকার সচেতন থাকেন। বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যের পরিমাণ $139 কোটি, যাতে আমদানির পাল্লাই ভারী। এই দুই দেশের বাইরে নেপালের সাথেও চলছে আলোচনা। তালিকায় আছে ইউরোপীয় ইউনিয়ন। মইনুল হাসান, ৭১, ঢাকা।